গুরুকে ভজছেন, যাকে যে ভজছেন তাদের প্রত্যেকের এই নিয়মটা। এরম নয় কি আমার গুরুর জন্য এই নিয়মটা, সবার জন্য এই নিয়মটা। এই নিয়মটা সবার, যে যাকে ভজছেন, যে যে গুরু করেছেন, আপন আপন গুরুর জন্য এই নিয়ম, এই বিধিবৎ কর্মসূচি পালন করতে হয়। কারণ কেন, পৃথিবীতে একমাত্র আমি মায়ের কাছে থেকে 25 বছরে দেখেছি, একটা জিনিসই আমি মায়ের কাছ থেকে দেখেছি, যে পৃথিবীতে কেউ কারণ না, পৃথিবীতে কেউ কারণ না, পুত্র দ্বারা দিবি কেউ কারণ না, কোনো ভাই বোন, আপনার জন, বন্ধু, আত্মীয় স্বজন, কেউ কারণ না। পৃথিবীতে একমাত্র নিত্য সত্য ভগবানই আমাদের। কারণ আমি অনেক সময় যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি চরিতার্থ করতে যাই, এখানে বলতে যাই, তাহলে আমি কিন্তু অনেক সময় দেখেছি, আমি যদি কোনো জায়গায় গিয়ে কোনোভাবে আমি কোনো কর্ম করতে গেছি, বা সেখান থেকে আমি মানে ভুল ত্রুটি হয়েছে, বা আমি সেখান থেকে কোনোভাবে আমি যদি স্থানচ্যুত হয়ে থাকি, আমি যদি কোনো জায়গায় সেখান থেকে আঘাত পেয়ে থাকি, আমি কিন্তু সে সময়টা দেখেছি, যখনই আমি মুখ থুবড়ে পড়েছি কোনো কর্ম নিজের চেষ্টায় করতে গিয়ে, আমি কিন্তু সবার আগে দেখেছি, যখন আমি মুখ থুবড়ে পড়েছি, আমার কপালে কিন্তু গুরুই হাত দিয়েছেন, এসে বলেছে, হয়েছে তো, আর যাবি, আর করবি, হয়েছে, চল এবার নিজের ঘরে চল। আমি কিন্তু আমার গুরুর মধ্যে এটাই পেয়েছি। তার মানে যতবারই মুখ থুবড়ে পড়েছি, তখন কিন্তু পেছনে কেউ ছিল না, তখন কিন্তু ওই ভগবান, ওই গুরু, ওই নিত্য সত্য ভগবান, যিনি একমাত্র আমাদের আপনার জন, তিনিই কিন্তু এসে ওই আমাদের আঘাতের স্থানটা প্রলেপ দিয়েছেন। সেই জন্য প্রতিটা মানুষ, যারা গৃহীজীব, সবাই তো ঘর বর সংসার, স্বামী সন্তান নিয়ে আছেন, স্ত্রী পুত্র দ্বারা দিবি নিয়ে আছেন। সেটা একটা জিনিস, কর্ম তো গৃহীজীবকে করতেই হবে। কেউকে বলা হচ্ছে না যে সাধু হন, কিন্তু সবার মধ্যে, এটা সংসারের মধ্যে থেকেও জীবের একটাই কর্ম করা উচিত, ভগবানের প্রতি নির্ভরশীল হওয়া। কারণ একমাত্র ভগবানকেই নির্ভরযোগ্যতা, ভগবানই কিন্তু আমাদের জীবনে নির্ভরযোগ্যতা প্রমাণ দেয়, যে কার উপর নির্ভর করা যায়, কার উপর ভরসা আস্থা বিশ্বাস করা যায়, একমাত্র ভগবান। কারণ আমরা কিন্তু অনেক সময় কি করি, আমাদের নিজেদের সুখের চাবিকাঠিটা অন্যের কাছে দিয়ে দিই। আমরা কেমন থাকবো তারা নির্ধারণ করে। আমি হাসবো, সে হাসায়, আমি কাঁদবো, সে কাঁদালে, আমি কি করব, সে নির্ধারণ করে। এটা কখনোই উচিত নয়, এটা কোনো জীবের উচিত নয়। কারণ আমার আত্মার উন্নতি, আমার আত্মার সুখ, আমার আত্মার শান্তি কিসে আছে সেটা আমিই জানি। আমাকেই সুখী রাখতে হবে। আর সুখ কিসে, একমাত্র ভগবান ভজনে সাধনে, তাকে আপন আনবে। ভগবানকে যিনি আপন করতে পেরেছেন, তার মতন সুখী পৃথিবীতে নেই, এবং কোনো সুখ তার থেকে বড় হতে পারে না। পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে কোনো জায়গায় সঠিক এবং স্থায়ী সুখ আছে। সবই অনিত্য, সাময়িক, সাময়িক সুখ, সাময়িক, যেটা সারা জীবন থাকে, এবং সারা জীবন যেটা বয়ে যায়, সেটাকেই বলে ভগবান। যিনি যেটা সারা জীবন যিনি দিতে পারেন, যিনি কোনো মতেই এতটুকুর জন্য ভক্তকে ছাড় ছাড়েন না, তিনি ভগবান। তাই আমি সকলকে বলবো, সব সময় ভগবান বলতে আমরা গুরুকে বুঝি। যাকে যে গুরু করছেন, আপামর যত মায়ের ভক্তরা আছেন, যারা যে গুরু করেছেন, যে গুরুকে বলছেন, গুরুর চরণ আশ্রয় করে, একমাত্র নিত্য সত্য ভগবান শ্রী গুরুর চরণ আশ্রয় করে তার প্রতি আস্থা বিস্তার ভরসা রাখতে হবে। না হলে কি হবে, পুনরপি জননম পুনরপি মরণম, এই যে মরণ মৃত্যু, এই যে জন্ম মৃত্যুর যে একটা শৃঙ্খলা, এই শৃঙ্খলাটাকে বারবার আমাদের ক্রস করতে হবে। তাতে কি হবে, একবার জন্মে এত কষ্ট, আবার জন্মাবো আবার কষ্ট, আবার জন্মাবো আবার কষ্ট। এত কষ্ট কেন ভোগ করবে একটা আত্মা? আত্মার তো অবিনশ্বর, আত্মার তো মরণ নেই, আত্মার তো মরণ নেই, আত্মা বেঁচে আছে, বারবার দেহ পাল্টে পাল্টে আসছে, কখনো কুকুর জনি প্রাপ্ত হচ্ছে, কখনো মানব জনি প্রাপ্ত হচ্ছে। মানব জন্মি প্রাপ্ত হলো এত কষ্টে আছে, এত কর্ম খারাপ, যে রাস্তায় ভিখারির মতন পড়ে আছে, খাওয়া নেই, দাওয়া নেই, অন্ন নেই, বাসস্থান নেই, কিছু নেই। কেউ কেউ বিনা রোগে, কুষ্ঠ ক্যান্সার রোগে ভুগে 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 সারা জীবনটা রোগে কাটিয়ে, কেউ কেউ হাসপাতালে কাটিয়ে দিচ্ছে, সারা জীবনটা কাটিয়ে দিচ্ছে। এই যে মানুষের এত কুকর্ম, এত যে পাপ, মহাপাপ, এতে মানুষ জর্জরিত। তো এই যে জন্ম মৃত্যুর যে জন্মচক্র থেকে, এর থেকে আমাদের বেরোতে হবে। মোক্ষ লাভের উপায়টা আমাদের সবার আগে দেখতে হবে। যদি মোক্ষ লাভের উপায় না আমরা দেখতে পাই, তাহলে কিন্তু আমাদের এই ভগবানের সেবা করা, গুরুর চরণ আশ্রয় করা, কুম্ভ তীর্থ আসা, যে কোনো তীর্থরাজে গিয়ে তীর্থ গুরুর সঙ্গ করা, তীর্থ স্নান করা, বা তীর্থে দান ধ্যান পুণ্য আদি যা গুরুমা আমাদের শিক্ষা দিচ্ছে, সব বৃথা, সমস্তটাই বৃথা। কেন না, আমাদের জীবন শৈলীর মধ্যে আমাদের এমনটাই আনতে হবে, কর্মটা এমন করতে হবে যেন বারবার আর জন্মাতে না হয়। কারণ একটা আত্মার ভারী কষ্ট বারবার মাতৃগর্ভ আশ্রয় করা। কারণ মাতৃগর্ভটা এমনই একটা জায়গা, সেখানেই কিন্তু মল মূত্র জলের মধ্যে আমরা আটকা পড়ে থাকি মাতৃগর্ভে, এবং ওই ঘন ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমরা তখন বারবার ভগবানের দিকে আকাশে মুখ তুলে বলি, হে ভগবান, তুমি এই কালকুট্টি থেকে আমায় বের করো, আমি বেরিয়েই তোমায় পুজো করবো, আমি বেরিয়েই তোমার নাম করবো। কিন্তু ওই যে হয় কোটিতে কোটি,
কোটি কোটি সন্তান প্রসব যখন হয়ে যায় ভগবান এই ইউনিভার্সের দ্বারা, তখন এই একটা ওই কোটি সন্তানের মধ্যে একজন গিয়ে ভগবানের ওই কথা মনে রাখে যে আমি তোমায় বেরিয়ে বসবে বলেছিলাম, ওই তাদের মধ্যেই আমাদের গুরুমা। যারা মনে রাখতে পারে প্রসব হওয়ার পরে, ভূমিষ্ঠ হওয়ার পর যাদের মনে থাকে হে ভগবান আমি তোমায় বসবো বলেছিলাম তো বলছি, কিন্তু বাকিরা সবাই ভুলে যায়। তারপরেই তারা জীব জন্মেই কি করে, তারা আকর্ম কুকর্ম আকথা কুকথা অশালীন জীবনযাপনে ব্যস্ত হয়ে পড়ে। তার জন্য কি হয়, মানুষের মুক্তির পথ মানুষ পায় না, মানুষের মুক্তি হয় না, জীবাত্মার মুক্তি হয় না। বারবার তারা পুনরায় দেহ ধারণ করে করে পৃথিবীর বুকে আসে, এবং ওই পৃথিবীর বুকে ধারণ করে এসে আবারও অপকর্ম উপকর্ম করে, আবারও কুকর্ম অপকর্ম করে, আবারও জন্ম নেয়, কখনো কুকুরজনী, কখনো শুয়োরজনী, কখনো গরুজনী। মানে কোনো জায়গায় তাদের শান্তি নেই। এরকম করতে 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 এত খারাপ হতে 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 মানে জীবন মানে আত্মাটার একদম মানে পতিত হয়ে যায়। যার কারণে কি করা হয়, যদি একটা জন্ম যদি এক সদ্গুরু পেয়ে থাকি, আমরা যেমন খুব সৌভাগ্যশালিনী যে আমরা মাকে পেয়েছি, এত ভালো সদ্গুরু পেয়েছি, তাহলে আমরা যদি যা কর্ম প্রিভিয়াস করে এসেছি সেটাকে যদি পেছনে ফেলে রেখে আর যদি 2টো বছরও বাঁচি কি 20টা বছরও বাঁচি, যদি আমরা একটু ভালো কর্ম করতে পারি, ইউনিভার্স বলছে ওটা ব্যালেন্সড হয়, কর্মটা ব্যালেন্সড হয়। তাহলে কর্ম যদি ব্যালেন্স হয় তাহলে কিন্তু আমরা সার্ভাইভ করে যেতে পারি। আমাদের আত্মাটা হয়তো পরজন্মে মুখ্য না পেতে পারলো, একটা ভালো দেহ পাবে পরজন্মে, ভালো ঘর পাবে, হতে পারে আমরা যদি ভালো কর্ম করি ভালো ভালো ধামে আমরা জন্মাতে পারি, ভালো ভালো কর্মের সুযোগ পেতে পারি। কিন্তু যদি একটা আত্মা বারংবার জন্ম নিয়ে শুধু খারাপই 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 করে যায়, তাহলে কিন্তু তার মুক্তি হয় না। আজকে আমরা মায়ের সাথে এসেছি, তীর্থরাজে এসেছি, কত পুণ্য, আমরা তীর্থের জল সংগ্রহ করেছি, গুরুর চরণ ধুয়ে সেই জলে স্নান করেছি, আমাদের কত কৃপা ভগবানের, আমার গুরুমায়ের কত কৃপা, তিনি নিজ হাতে আমাদের তীর্থরাজের জল দিয়ে আমাদের অভিষেক করেছেন, আমাদের স্নাত করেছেন, আমাদের কত কৃপা, কত জন্মের আমার পুণ্য ছিল নিশ্চয়ই, তাই তো এই জন্মে এটা পেয়েছি, তাই তো আমি এই জন্মে এটা পেয়েছি। আবার এই জন্মে যে পুণ্যটা করে গেলাম হয়তো মোক্ষ না হলেও পরজন্ম সেটা ক্যারি ফরওয়ার্ড হয়ে এমন কর্ম পেলাম যাতে সেখানে আমার মোক্ষ হয়ে গেল। তাই কর্মটাকে ভালো করতে হবে। পৃথিবীতে বারবার বোঝানো হচ্ছে প্রতিটা গ্রন্থে, প্রতিটা জায়গায় নিত্য সত্য ভগবান ভিন্ন কারোর প্রতি আস্থা রাখা উচিত না। কারণ আমাদের এই যে জীবন চক্র, এই যে মৃত্যু জন্ম মৃত্যুর যে যে খেলাটা, এটা সাংঘাতিক। আজকে অমৃত কুম্ভে লোকে স্নান করতে আসছে কেন, জানো না? ওই অমৃত কুম্ভের জলে স্নান করলে নাকি অমৃত লাভ হয়। তা অমৃত লাভটা করার পরে আজকে এত লোক অমৃত কুম্ভের জলে চান করে চলে গেল, চানটা করে উঠেই লোকে কি করছে, ওর নামে নিন্দে তার নামে নিন্দে, আবারও গিয়ে কেউ কারোর পয়সা না বলে নিয়ে নিচ্ছে, কেউ কারোর নামে নিন্দে করে কারোর ঘর ভাসিয়ে দিচ্ছে, কেউ তার স্ত্রীপুত্রকে আবার গিয়ে বাড়িতে খেতে দিচ্ছে না, কেউ গিয়ে আবারও গিয়ে কোনো আসক্তিতে ভুগে পড়ছে, কেউ গিয়ে পরকিয়া করছে। তো মানুষের জীবনশৈলীর মধ্যে যেগুলো অশালীন যা কাজকর্ম আছে আবারও হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, ওটা ব্যালেন্সড হয়ে গেল। তাহলে এই যে তীর্থের ফল সেটা কোনোভাবেই কিন্তু আর সঞ্চয়ের ভাড়ারে রইল না। ওই ওই পুণ্যের ফলটা কিন্তু সে কখনোই ভোগ করতে পারবে না। সে যদি ভাবে আমি পুণ্যকুম্ভে স্নান করেছিলাম, আমার খুব পুণ্য হয়ে গেছে, এটা আমার জমে গেছে, ওটা জমলো না, ওটা জমলো না, ওটা আবারও পরবর্তী 2 মিনিট অন্তর ওটা শুরু হয়ে গেল, আবারও পাপ চক্রে সে পড়ে গেল। সুতরাং গৃহী জীব যারা বোঝে না বা যারা বুঝতে চায় না, তাদের কিন্তু কোনো মতেই উপায় নেই এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসা। আমাদের কিন্তু চেষ্টা করতে হবে, যেমন গুরুমা বলেন না মানুষের জন্য করো, আমি বলি মানুষের জন্য তো করতেই হবে, মা যেমন বলছেন, কিন্তু মা আর একটা কথাও শেখাচ্ছেন, মানুষকে না ঈশ্বরমুখী করুন, ঈশ্বরমুখী করুন। মানুষকে ঈশ্বরমুখী করলে কিন্তু আর একটা খুব বড় আর ভালো কাজ হয়। তাতে কি হয়, প্রতিটা মানুষ ঈশ্বরের প্রতি আস্থা রাখবে। এই যে মানুষ সবার প্রতি, কাকে চেনে না জানে না, 2 বছরের সম্পর্ক, 3 বছরের সম্পর্ক, 1 বছর, মানুষ তাকে বিশ্বাস করে। কাউকে কেউ 2 বছরের পার্টনারশিপের একটা ব্যবসা বিশ্বাস করে টাকা দিয়ে পারে। এই যে বিশ্বাস, এই যে আস্থা, এই যে ভরসা, এগুলোকে বন্ধ করতে হবে। ভগবান ভিন্ন কার প্রতি আস্থা রাখা যায়, কার প্রতি বিশ্বাস রাখা যায়, কার প্রতি ভরসা রাখা যায়, কারোর প্রতি। একটা সৎসঙ্গের মাধ্যমে যদি এই কথাটা আমরা বারবার প্রচার করতে পারি, আপামর যত মানুষ যারা মা পন্থী, একটা পৃথিবীর সব মানুষই মাকে মানতে পারে না, আপন আপন গুরু সবাই ভজন করছে, যারা মাকে মানেন বলছেন তথাকথিত, যারা বলছেন জয় তোমার ভূমি, যারা আমার গুরুপন্থী, যারা আমার গুরুমাকে গুরু মানে, যারা আমার গুরুমার দৈব কৃপায় বেঁচে আছেন, আমি তাদের আপামর সকলকে বলবো নিজের আত্মা, নিজের আত্মচিন্তা, আত্মচেতনার উন্মেষ ঘটান, তাহলে কি হবে, অনেক মানুষ ভালো থাকবে। কেন না, আমাদেরকে ভগবানের প্রতি আস্থা রাখতে হবে, আমাদেরকে কিন্তু গুরুচরণ আশ্রয় করে গুরুর চরণের প্রতি, গুরুর আশীর্বাদের উপর আস্থা বিশ্বাস ভরসা রাখতে হবে। কারণ আমাদের ভালো একটা হয় না যে মানে আমার মা আমার জন্য যতটা ভালো ভাবতে পারে, অন্যের মা তাতে ভাবতে পারে না। তো আমার গুরু আমায় রেখেছেন, তাহলে আমার ভালোটা ভগবান যিনি আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন, তিনি ভিন্ন কি আমাদের ভালো কেউ বুঝতে পারেন?
কখনোই সম্ভব নয়। তো উনি যখন আমাদের পৃথিবীতে প্রসব করে ভূমিষ্ঠ করেছেন, তা তিনি আমাদের ভালো বুঝবেন না, অন্য কেউ আমাদের ভালো বুঝতে পারে, এটা কখনো পসিবল? তাহলে তার প্রতি তো আস্থা রাখতে হবে। জীবনে যা কিছু খারাপ হয়েছে, যেটা তথাকথিত আমাদের চোখে মনে হচ্ছে খারাপ হলো এটা আমার সাথে, না, উনি করেছেন, কারণ উনি ভালো বুঝেছেন, উনি এটাতেই ভালো বুঝেছেন। আর মানুষ যখন খুব কড়া কড়া কিছু শাস্তি পায়, ওটা মানুষ জীবের কর্মদোষে পায়, কারণ ওটা ভগবান নিজের চোখে আঙুল দিয়ে দেখায় যে তুমি ওটা করেছিলে, তো এটার ফল তোমার এটা হয়েছে, ভবিষ্যতে তুমি এমনটা করবে না। কারণ শাস্তি তো পিতামাতাই দেবেন। কারণ শাস্তি ভিন্ন তো পৃথিবীতে কোনোদিন কোনো জীবকে লেসন দেওয়া যায় না। যার কারণে লেসন দেওয়ার জন্যই কিন্তু আমরা কি করি, শাস্তি দিই, শাস্তি পাই বাবা মা পিতা মাতা সবার কাছে। আর যিনি এই বিশ্ব জননী, যিনি এই বিশ্বকে রক্ষা করছেন, যিনি বিশ্বের আপামর সবার জননী মা, তিনি তো করবেনই, তিনি তো করবেন। তাই সবাইকে একটাই শিক্ষা দেওয়া উচিত, কারোর প্রতি আস্থা না, একমাত্র ভগবানের প্রতি আস্থা রাখুন। একমাত্র জীবনের শেষ দিন অব্দি পরপারের হাতটা কে বাড়িয়েছেন? গুরু বানিয়েছেন। আজকে যে যেভাবেই গুরুকে কম বুঝুন বেশি বুঝুন, কম জপ করুন বেশি জপ করুন, আলটিমেট ওনার হাতটা কিন্তু বাড়ানো আছে। যেদিন আমরা পরপারের দিকে যাত্রা করবো, ওই গুরুই কিন্তু হাতটা ধরবে। কেন না, একদিন হলো আমরা তার মন্ত্র জপ করেছি, তার দায়িত্ব, তার দায়িত্ব, তিনি দায়িত্ব করেছেন, তিনি নেবেনই নেবেন। কম বেশি ফল সবাইকেই পেতে হবে। কেউ বেশি করেছে, কেউ কম করেছে, কেউ মাঝারি করেছে, কেউ করেনি, তথাপি গুরু হাত বাড়িয়ে রেখেছে, কারণ তার মন্ত্র তার কানে গেছে, তার ওটা দায়িত্ব। সেই জন্য একমাত্র নিত্য সত্য ভগবান, যিনি শ্রী গুরুর চরণ আশ্রয় করেছেন, পৃথিবীতে কারোর ক্ষমতা নেই তাকে পৃথিবীতে কেউ কোনো কিছু থেকে আটকায়, তাকে কোনো জায়গা থেকে তাকে কেউ সরায়। কারণ ভগবান কিন্তু এমন একটা জিনিস, ভগবান কিন্তু পৃথিবীতে সব পারেন। কারণ আমরা প্রতিটা মানুষ কত লেখাপড়া শিখেছি, কত স্কুল কলেজ গেছি, কত রাজ্যে পড়াশোনা করেছি, তাও লোকের ধরে ধরে গিয়ে একটা চাকরির জন্য ভিক্ষা করি। কেন না, নিজেদের জীবিকা অর্জন করবো, দুটো টাকা রোজগার করে পেট ভরাবো। কিন্তু ভাবুন তো, ভগবান কতই ক্ষমতাশালী, ভগবানের উপর কেন বিশ্বাস করবো না? সারা পৃথিবীতে একটা লোক একটা যদি হাতি কেনে, লোকে বলে হাতি কেনা সোজা, কিন্তু হাতি পোষা সোজা না। তাহলে সেই হাতিগুলো যখন সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তাদের পেটটা কিভাবে পালন হচ্ছে? কই, তারা তো লেখাপড়া শেখেনি, কই তারা তো স্কুল কলেজ যায়নি, কই তারা তো চাকরি করে, তাহলে এতগুলো হাতির পেট কি করে ভরছে? তাই নয় কি? তাহলে এত যখন তিনি দিয়ে রেখেছেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে, তিনি কি বলছেন, ভগবান কি বলছেন, ইউনিভার্স কি বলছে, এখানে সব আছে তোমার পাওয়ার মতো, শুধু তোমাকে রিসিভটা করতে জানতে হবে। যদি তোমার বিলিফ সিস্টেমটা স্ট্রং থাকে, তাহলে পৃথিবীতে তোমার সামনে সব আছে, তুমি যেটা চাইছো সেটাই পাবে, যেটা বলছো সেটাই পাবে। তো শুধু তোমাকে বিলিভ করতে হবে, সেই তোমার ক্ষমতাটা নিতে হবে, ওইখান থেকে তোমাকে সেটা নিয়ে নেওয়া। এবং সেই ক্ষমতাটা অর্জন কিন্তু একমাত্র করা যায় সৎ কর্ম, সৎ আচরণ, সোলটাকে ডিভাইন করতে হবে। আমাদের ভেতরে যে সোলটা আছেন, সোলটাকে ডিভাইন করতে হবে, অরাটাকে পজিটিভ করতে হবে। কোনো কুকর্ম করলে কিন্তু আমাদের অরাটা পজিটিভ থাকে না, সেটা নেগেটিভ অরায় পরিণত হয়। নেগেটিভ অরা যখন হয়, তখন কিন্তু কোনো কোনো ভালো জিনিসকে আমরা কনজিউম করতে পারি না, যার জন্য কি হয়, মানুষ কষ্টে ভোগে। অরাটা যদি পজিটিভ হয়ে যায়, তাহলে কিন্তু একটা সোল ডিভাইনিটিতে ঘুরতে থাকে, এবং ডিভাইন সোল যেটা পাবে সেটা হবে, ডিভাইন সোল যেটা চাইবে সেটা পাবে, কারণ সেটা ডিভাইন, সেটা ডিভাইন। ডিভাইন বলেই কিন্তু সে সবটা পাবে। তার সঙ্গে কিন্তু সরাসরি একটা কানেকশন, কিন্তু তার ভগবানের সাথে সরাসরি একটা কানেকশন হতে থাকবে, কারণ তার কর্মটা ভালো, তার জবটা একদম সঠিক জব, তার মনটা কিন্তু একদম এক জায়গায় কংক্রিট হয়ে ঈশ্বরের পদে আছে। সে কারণে কিছু, সে যখনই যেটা বলছে ভাবছে, সেটাই কিন্তু সে রিসিভ করতে পারছে, কারণ তার সোলটা ডিভাইন, তার সাথে ঈশ্বরের একটা কানেকশন আছে। আজকে এই যে অমৃত কুম্ভটা হয়েছিল, যে 4 ফোঁটার মধ্যে 1 ফোঁটা এই যে প্রয়াগরাজে পড়েছিল, তার এই 1 ফোঁটা প্রয়াগরাজে পড়ার পর লোকে এখানে আসছে কেন না, প্রথম ভরদ্বাজ মুনি এই এই কুম্ভের যে 1 ফোঁটা পড়েছিল, সেটাকে নিয়ে যাতে, কেন করেছিলেন এই কুম্ভ মেলার আয়োজনটা, কেন করেছিলেন ভরদ্বাজ মুনি? যাতে স্বর্গলোকের সাথে মর্তলোকের একটা সরাসরি কানেকশন হয়, ভক্ত ভগবানের জন্য একটা সরাসরি কানেকশন প্রতিস্থাপন করা যায়, তার জন্য পরবর্তীকালে শঙ্করাচার্য করেছিলেন এইটা। কিন্তু এটা এটা করার মানেটা কি না, অমৃত কুম্ভে চান করে আমরা অমৃত লাভ করবো, তো অমৃত লাভ করে তো অমৃত লাভটাকে বজায় রাখতে হবে। আমি খুব লেখাপড়া শিখেছি, আমি খুব খুব পড়াশোনা শিখেছি, আমি এমবিবিএস করেছি, কি আমি পিএইচডি করেছি, কিন্তু আমি রাস্তায় গিয়ে অশালীন কুকর্ম করি, আমি রাস্তায় বেরিয়ে অশালীন কুকর্ম কুকথা বলি, আমি কি করি, আমি যেমন আচরণ সবাই করে সেরকম আচরণ করি, তাহলে আমার শিক্ষার কি দাম? তো সেরকমই সবটা, আমি অমৃত করতে এসেছি, আমি এখানে অমৃতে স্নান করতে এসেছি আমার পাপ ধৈর্য করার জন্য, আমার নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য, চারিদিকে পজিটিভিটি পজিটিভ ভাইসটা গ্যাদার করার জন্য, নিজের পজিটিভ ভাইসটা গেন করে নিজের মধ্যে আত্মস্থ করার জন্য। তাহলে সেটা কোথায় গেল? আমি উঠেই জল থেকে উঠেই কে ওটা করলো, কে ওটা করলো, ওর বাড়ির ছেলে কি করলো, তার মেয়ে কি করলো, আমার কি হলো, ওর থেকে ও কেন 2 টাকা বেশি দিয়েছে, আমি কেন 10 টাকা বেশি দিলাম, আমরা এতেই মত। সঙ্গে সঙ্গে কিন্তু আবার কাউন্টিং শুরু হয়ে যাচ্ছে পাপে।
পাপ তো আমরা বুঝতেই পারি না কখন কখন কি কি পাপ করে ফেলি। আমরা বুঝতেই পারি না আমরা যে কিভাবে কিভাবে কখন কখন কি কি পাপ করে ফেলি, আমরা জানিই না। অনেক সময় আমরা জানি না যে আমরা এটা তো পাপ করে ফেলি। এটা ভারী পাপ। আজকে কেউ নাগা সাধু দেখে হেসে ফেলছে, এটা পাপ। কেন? ওরা ওই দরবারে, নাগা সাধু যারা আছেন তারা ওই দরবারে শিশুর মতন ভগবানের কোলে বসে আছেন, এটা ওদের ভাব। ওরা কেন উলঙ্গ? ওরা উলঙ্গ, ওরা শিশু, ওরা ভগবানের জায়গা, ভগবান শিবের জায়গা, ওরা বলছে বাবার কোলে বসে আছি আমরা। তাই ওরা না, কিন্তু এই ভাবটা কিন্তু কোনো সাধারণ নিতে পারবে না। দেখে ওদেরকে দেখে হেসে লাভ নেই। ওটা আমি বলছি কেউ পারবে না। একটা বস্ত্র ত্যাগ করে উলঙ্গ জীবন যাপন করা খুব সোজা নয়। তারা কিন্তু সমস্ত ওই লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, ওই লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে ওইখানটা বসে আছে। কি ভাবছে? আমি শিশু তো, বাবার কোলে বসে আছি। ওটা বাবার স্থান। বেনারস, কাশী বিশ্বনাথ বাবার স্থান। সবাই বসে আছে ওখানে, বাবার কোলে গিয়ে ওরা বসে আছে। কত মানুষ হাসছে, কত মানুষ খিল্লি ওড়াচ্ছে, কত মানুষকে আমি শুনেছি অকথা কুকথা তাদের দেখে বলছে। ওদের তাতে কিছু এসে যায় না, কারণ ওরা জানে ওরা মোক্ষ লাভ করতে ওখানে বসে আছে। কেন না? ওরা বলছে কি আমরা তো তোমাদের জায়গায় গিয়ে, তোমাদের ঘরে গিয়ে, তোমাদের রুমে গিয়ে, তোমাদের শহরে গিয়ে এটা করিনি। যেটা আমাদের জায়গা ওটা ওদের জায়গা, ওটা সাধু সন্তের জায়গা। সাধু সন্তের জায়গায় সাধু সন্ত বসে আছে, ওটা ওদের জায়গা, ওটা ওদের ভগবানের জায়গা। ওরা ওইখানে ওইভাবে বসে আছে। ওরা কিন্তু কাউকে গিয়ে ডিস্টার্ব দিচ্ছে না। বাবার জায়গা, বাবার স্থানে বাবার ছেলে মেয়েরা বসে আছে। সুতরাং এই জিনিসগুলো আত্মোপলব্ধি না করতে পারলে কিন্তু পাপ যে আমরা কোথা থেকে কিভাবে করছি। আজকে ওদের দেখে যারা হাসছে, ওরা কিন্তু ওরা না বললেও ইউনিভার্স কিন্তু বলবে আজকে ওদের দেখে তুমি হাসছো, যে ভগবানের জন্য সব ত্যাগ করে বসে আছে, কালকে পৃথিবী তোমায় দেখে হাসবে। আমরা কিন্তু জানি না আমরা হেসে কতটা ভুল করছি। জানবে ওটা কিন্তু কাউন্ট হয়ে গেছে ওখানে, অটোমেটিক কিন্তু ওটা আমাদের কাছে আবারও রিভার্স হয়ে ফিরে আসবে। কেন না? ওটা আমরা করে ফেলেছি, ওটা রিভার্স আসবে। সেই কারণে পৃথিবীতে একটা জিনিস আমি মনে করি, যারা অ্যাডমিন ভাই বোনেরা এখন এই মুহূর্তে আমার কাছে আছে, সবার উচিত কিন্তু আজকেও থেকেও শুরু করা যায় নতুন করে। নিজেদের মধ্যে এই যে কামনা বাসনা লালসা ভোগ তৃপ্তি অতৃপ্তি ঘৃণা নিন্দা কুৎসা, এর নামে অবলা ওর নামে বলে, এগুলো থেকে বিরত থাকুন। আদারওয়াইজ আপনাদের কিছু গেইন হচ্ছে না। কেউ আপনাকে খারাপ বলেছে, একটু মনে দুঃখটা পুষে রাখুন না। উত্তরটা না দিয়ে মনে দুঃখটা পুষে রাখুন না। আপনার দুঃখটা ভাগ নেওয়ার লোক আছে, উনি নেবেন। উনি যদি ভাবেন আপনার দুঃখটা সঠিক, তাহলে উনি তার বিচার করবেন। আর যদি ভাবেন না আপনি ইচ্ছে ইচ্ছে করে তার পেছনে লেগে খালি দুঃখ পোষণ করছেন, না, উনি বিচার করবেন না। উনি অন্তর জানেন, উনি সব জানেন। উনি কে জানেন না? উনি জানেন না হতে পারে? উনি না মা? কার্পেটে ঝোল আর কার্পেটে ঝাল উনি তো জানেন, উনি সব জানেন। সেই জন্য ওনাকে অন্ধের মতন বিশ্বাস করতে হবে, অন্ধের মতন বিশ্বাস করতে হবে। কারণ আমি আমার নিজস্ব ব্যক্তিগত জীবন থেকে দেখেছি, আমি যতবার মুখ টুকরে পড়েছি, আমি কিন্তু একটাই হাত পেয়েছি, যে কিনা আমার কপালটা ধরে বলেছে হয়েছে তো, হয়েছে, আর ফিরে আয়। আমি কিন্তু পেয়েছি, আমি এটাই দেখেছি। আমি কিন্তু ওই সময় ওনাকেই পেয়েছি, আমি ওনাকেই পেয়েছি। আমি কিন্তু ওই সময় কাউকে পাইনি, আমি ওই সময় কাউকে পাইনি, আমি কিন্তু আমার গুরুকেই পেয়েছি। সেই জন্য আমি একটাই কথা বলবো, এত ভালো গুরু পেয়েছেন, এত ভালো সৎসঙ্গ পেয়েছেন। দেখুন আজকে ওনার কৃপাতেই তো আপনারা সবাই এসেছেন তীর্থরাজে। আজকে ওনার কৃপাতে দেখুন কত ধাম দর্শন হলো। বেনারস ধাম গেলাম, আজকে আমরা বৈদ্যনাথ ধামে আছি, এটা দেওঘর। এখানে বাবা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, এখানে বাবা নিজে নিজে স্বয়ংভূ লিঙ্গ। আমরা দেখতে যাব, সন্ধ্যেবেলায় যাবো বাবার দর্শন করতে। তো আপনারা যখন এত পুণ্য করছেনই, তো কেন নয়, ওয়াই নয়, ওটাকে যে আমরা যদি একটু সংগ্রহ করে যদি ওটাকে আমরা একটু বন্দি করে রাখতে পারি, তাহলে তো আমাদের আগত জীবনটা ভালো হয়। তাহলে তার পুনরপি জননাম পুনরপি মরণাম এটা হয় না। আমরা তো এই জীবন শৈলীটাকে, এই জীবন শৃঙ্খলটা থেকে একটু বেরোতে পারি, তাহলে তো আমাদের একটু মোক্ষ মুক্তি হতে পারে। পরের জন্মটা না হলো তারপরের জন্মটা হোক না, এই ভালো কর্মটা সঞ্চিত থেকে পরের জন্য ক্যারি ফরওয়ার্ডটা হোক। আর আপামর যারা মায়ের এই তীর্থটা আমার লাইভের মাধ্যমে দেখেছেন, তাদের সকলকে বলি, শুধু তীর্থযাত্রা দেখলে হবে না, নিজেদের জীবন শৈলীর মধ্যে গুরুমা রোজ কি বলছেন সেইটাকে আনুন। কারণ যদি সেটা না আনতে পারেন, তাহলে কিন্তু জয় তোমার উপময়, কোন সাধিকা কি করলো, কে কি বললো, ওটা আমাদের দেখার বিষয় না। মায়ের কিন্তু লাইভে আসা একটাই মানে জগৎ জীবকে সঠিক পথে চালনা করা, জীবকে মোক্ষ মুক্তি প্রদান করা, জীবকে দৈব কৃপার মধ্যে রাখা। এটা কিন্তু মায়ের মেন উদ্দেশ্য। ওই জন্য তো উনি টাকা পয়সা নেন না, ওই জন্যই তো জীবের থেকে উনি টাকা পয়সা নেন না। কোনো পুজো পাঠ ওষুধ থেকে শুরু করে কিছুতেই উনি পয়সা নেন না। এটাই জন্য, কারণ উনি চাইছেন সবাই উদ্ধার হয়ে যাক, সবাই উদ্ধার হোক, সবাই ঈশ্বরমুখী হোক, সবাই ঈশ্বরমুখী হোক। এটার জন্যই কিন্তু ওনার সবটা করা। তাই সকলকে বলবো, যারা জয় তোমার উপময়ী বলেন, যারা জয় তোমার উপময়ী পন্থী, তারা সকলে এক মুখে জয় তোমার শুধু উপময়ী বলবেন না, হৃদয়টাকে সবসময় অল টাইম জয় তোমার উপময়ী, জয় তোমার উপময়ী, জয় তোমার উপময়ী বলো। দেখবেন অনেক বাধা বিপত্তি পাশ বন্ধন কুসঙ্গ কুকর্ম নেশাগুলো কেটে যায়, এবং মন একটা দিকেই ধাবিত হবে, সেটা জয় তোমার উপময় শ্রীচরণ। কেমন?
জয় তোমার রূপময়ী, জয় মা তারা সিদ্ধেশ্বরী। আমরা সৎসঙ্গ করবো। জয় গুরুনাম, শ্রী গুরুনাম, জয় গুরুনাম। ভোরে ভোরে গাও জয় গুরুনাম, শ্রী গুরুনাম, জয় গুরুনাম। অশান্ত মন শান্ত হবে বললে মায়ের নাম, শ্রী মায়ের নাম, জয় মায়ের নাম। সববেলা ঘুরে যাবে বললে মায়ের নাম, শ্রী মায়ের নাম, জয় মায়ের নাম। দুর্বলতা শান্ত হবে বললে মায়ের নাম, শ্রী মায়ের নাম, জয় মায়ের নাম। মুক্ত হবে বললে মায়ের নাম, শ্রী মায়ের নাম, জয় মায়ের নাম। ভোরে ভোরে গাও জয় গুরুনাম, শ্রী গুরুনাম, জয় গুরুনাম, শ্রী গুরুনাম, জয় গুরুনাম, গুরুনাম, জয় গুরুনাম। গুরুনাম বুঝি হই সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়া রে। গুরুনাম বুঝি হই সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়া রে। উড়াইয়া গেল মোর চাঁদের ঘন, উড়াইয়া গেল মোর চাঁদের ঘন। পাবন কর্ণ দোষে রে প্রাণের বান্ধব রে। দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে। দাও দেখা দয়া করে। আসিতে হবে মোর বারে বারে, এই নামের বাজারে। আসিতে হবে মোর বারে বারে, এই নামের বাজারে। আর না হবে মোর মানব ধন, আর না হবে মোর মানব ধন। পাখানে ভাঙিয়ে মাথারে জানে বান্ধব রে। দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে। দাও দেখা দয়া করে। জাগালো লাগিয়া হাসিয়া মরিনু, সেই তো ভুলিয়া যাবে রে। জাগালো লাগিয়া হাসিয়া মরিনু, সেই তো ভুলিয়া যাবে রে। প্রাণ পাখি মোর পলকে উড়িবে, প্রাণ পাখি মোর পলকে উড়িবে। হারিয়া সকল মায়া রে প্রাণের বান্ধব রে। দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে। দাও দেখা দয়া করে। গঙ্গণপতে নমো নমঃ, সিদ্ধি বিনায়ক নমো নমঃ, অভয় বিনায়ক নমো নমঃ। গণপতি বাপ্পা মোরিয়া। ওম গঙ্গণপতে নমো নমঃ, সিদ্ধি বিনায়ক নমো নমঃ, অভয় বিনায়ক নমো নমঃ। গণপতি বাপ্পা মোরিয়া। ওম গঙ্গণপতে নমো নমঃ, সিদ্ধি বিনায়ক নমো নমঃ, অষ্টবিনায়ক নমো নমঃ। গণপতি বাপ্পা মোরিয়া। ওম গঙ্গণপতে নমো নমঃ, সিদ্ধি বিনায়ক নমো নমঃ, অষ্টবিনায়ক নমো নমঃ। গণপতি বাপ্পা মোরিয়া। ওম গঙ্গণপতে নমো নমঃ, সিদ্ধি বিনায়ক নমো নমঃ, অষ্টবিনায়ক নমো নমঃ। गणपति बाप्पा मोरिया। ओम गणपतये नमो नमः, सिद्धि विनायक नमो नमः।
बापा मोरिया। गणपतये नमो नमः, सिद्धि विनायक नमो नमः, अष्ट विनायक नमो नमः, गणपति बापा मोरिया। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय, नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। गंगाधर शिव गंगाधर, हर हर भोले नमः शिवाय। गंगाधर शिव गंगाधर, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। गंगाधर शिव गंगाधर, हर हर भोले नमः शिवाय। गंगाधर शिव गंगाधर, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। विश्वेश्वरा शिव विश्वेश्वरा, हर हर भोले नमः शिवाय। विश्वेश्वरा शिव विश्वेश्वरा, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। श्रीमन्नारायण नारायण हरि हरि, भजमन नारायण नारायण हरि हरि, भजमन नारायण नारायण हरि हरि। श्रीमन नारायण नारायण हरि हरि, नारायण नारायण हरि हरि, नारायण नारायण हरि हरि। शिव दुर्गा शिव दुर्गा, दुर्गा दुर्गा शिव शिव, शिव काली शिव काली, काली काली शिव शिव, शिव दुर्गा शिव दुर्गा, दुर्गा दुर्गा शिव शिव, शिव काली शिव काली, काली काली शिव शिव, शिव दुर्गा शिव दुर्गा, दुर्गा दुर्गा शिव शिव, शिव काली शिव काली, काली काली शिव शिव, शिव दुर्गा शिव दुर्गा, दुर्गा दुर्गा शिव शिव, शिव काली शिव काली, काली काली शिव शिव, शिव दुर्गा शिव दुर्गा, दुर्गा दुर्गा शिव शिव, शिव काली शिव काली, काली काली शिव शिव। जय তোমার গোমরি, জয় 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 তোমার গোমরি।
যেখানে মায়ের নাম সেখানে আনন্দ দাও, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ দাও, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের কথা জোড়াই সকল ব্যথা, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের কথা জোড়াই সকল ব্যথা, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের দাম সেখানে আনন্দ দাম, আনন্দম শুধু আনন্দম। যেখানে মাতৃ দেখো সেখানে দেখো, আনন্দম শুধু আনন্দম। ভজরে মায়ের নাম জপরে মায়ের নাম, আনন্দম শুধু আনন্দম। ভজরে মায়ের নাম জপরে মায়ের নাম, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ দাম, आनंदम शुद्धो आनंदम। माँ मुझे अपने आंचल में छुपा ले, गले से लगा ले, ये और मेरा कोई नहीं। माँ मुझे अपने आंचल में छुपा ले, गले से लगा ले, ये और मेरा कोई नहीं। न सताऊंगा कभी पास बुला ले, गले से लगा ले, ये और मेरा कोई नहीं, ये और मेरा कोई नहीं, ये और मेरा कोई नहीं। माँ मुझे अपने आंचल में छुपा ले, गले से लगा ले, ये और मेरा कोई नहीं। भूल मेरी छोटी सी भूल जाओ माता, भूल मेरी छोटी सी भूल जाओ माता, ऐसे कोई अपनों से रूठ नहीं जाता। रूठ गया हूँ मैं तो मुझको मना ले, गले से लगा ले, ये और मेरा कोई नहीं। माँ मुझे अपने आंचल में छुपा ले, गले से लगा ले, ये और मेरा कोई नहीं। न सताऊंगा कभी पास बुला ले, गले से लगा ले, ये और मेरा कोई नहीं, ये और मेरा कोई नहीं, ये और मेरा कोई नहीं। अम्बे तू है जगदम्बे काली, नव तुझे नंबर वाली, तेरे ही गाए ओ मैया अब सारे तेरी आरती। अम्बे तू है जगदम्बे काली, नव तुझे नंबर वाली, तेरे ही गाए ओ मैया सारे तेरी आरती।
विश्वेश्वरी महारानी की, हर हर काल भैरव महाराज की, काल भैरव महाराज की, बटुक भैरव महाराज की, गणपति महाराज की, हर गुरु महारानी की, बाकी दिच्छे ना, बाकी दिच्छे ना, महाकाली सरकार की, যার যা কিছু দরকার, যার যা কিছু দরকার, জয় তোমা, জয় তোমা, জয় তোমা, জয় গুরু মায়ের জয়। আমাদের সৎসঙ্গকে এখন আপাততের মতন এখানে বিরতি দেব। সন্ধেবেলা আমরা বৈদ্যনাথ ধামে যাব। বাবাকে দর্শন করাতে ওরা দেয় না, যদি কোনোভাবে কথা বলে লুকিয়েও আমি লাইভে আসতে পারি তাহলে আমি বৈদ্যনাথ ধামের দর্শন, বাবা বৈদ্যনাথের দর্শন করাতে পারবো। কথা দিতে পারলাম না, যদি দেখাতে পারি লাইভে দেখতে পাবেন, আর নাহলে ছবি ছাড়বো বা ভিডিও ছাড়বো। সবাই ভালো থাকবেন, মায়ের চরণে মতি রাখবেন। জয় তোমার।